quickly, because these are the young people that always been talking about, that the young people are the ones who should be leading the way. ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিল আমেরিকা। এটা যে হবে তার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গেছিল। ঢাকায় এসে বাংলাদেশকে $200 কোটি বেশি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে চুক্তি করেছিল ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তবে মঙ্গলবার খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে পূর্ণ সমর্থন দিলেন। এদিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাইডেনকে কি জানান ইউনূস? হাসিনা সরকারের আমলে কি কি ভাবে নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা কিভাবে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছিল, বাংলাদেশের পুনর্গঠনে তারা কিভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই গল্প শোনান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভই জুলাইয়ের বিপ্লব বলে উল্লেখ করেন ইউনূস। একটি আর্ট বুকও তিনি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন এই সময়। তাতে আন্দোলন চলাকালীন বাংলাদেশের শিক্ষার্থীরা যে সমস্ত দেওয়াল চিত্র এঁকেছিল সেই স্বরের ছবি রয়েছে। ইউনূস আরো জানান, বাংলাদেশ পুনর্গঠনে তার সরকারকে সফল হতেই হবে। ইউনূসের মুখে বিপ্লবের কাহিনী শুনে জো বাইডেন যে কোনো প্রয়োজনে ইউনূসের সঙ্গে পাশে থাকার আশ্বাস দেন। বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারেও বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করা উচিত। তবে বাংলাদেশের ছাত্র জনতার এই অভ্যুত্থানের পিছনে আমেরিকার হাত আছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই অভিযোগ করেছেন খোদ শেখ হাসিনা। অতীতে অন্য দেশের ক্ষেত্রে আমেরিকার এই ধরনের কাণ্ড ঘটানোর ইতিহাসও রয়েছে। বস্তুত হাসিনা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক ছিল আদায় কাজ কলায়। অপরদিকে ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হাসিনা বিদায়ের দুদিনের মধ্যে ইউনূস যেভাবে এসে হাল ধরেছিলেন এবং এখন আমেরিকা যেভাবে বাংলাদেশের সঙ্গে কোলাকুলি করছে, তাতে সন্দেহের মেঘটা কিন্তু ঘাড় হয়ে বাধ্য। প্রসঙ্গত, গত 30 বছরের মধ্যে এই প্রথম কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট। এদিন মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও কানাডা, ব্রাজিল সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্র ও আন্তর্জাতিক গোষ্ঠীর প্রধানের সঙ্গে এদিন দ্বিপাক্ষিক বৈঠক করলেন ডক্টর ইউনূস।